আজকে সরাসরি তাকে এভারকের হাসপাতালে ঘর থেকে সরাসরি জানাজার নামাজে নিয়ে যাওয়ার আগে তাকে কিছুক্ষণের জন্য এই গুলশানের 2 নম্বর সংলগ্ন যে বাসাটি রয়েছে সেই বাসায় ফিরোজাকে নিয়ে আসা হয়েছে। এখানে শুধুমাত্র আগেই বলা হয়েছে যে শুধুমাত্র পরিবারের নিকটাত্মীয় খুব কাছের স্বজন যারা তারাই এখানে উপস্থিত থাকবেন, এই কথাটি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেভাবেই আমরা দেখেছি যে এখানে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল এবং সেই প্রস্তুতি অনুযায়ী এখানে দিয়ে দেওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে এখানে দলীয় কোনো লোকজন নেই, শুধুমাত্র দলের কেন্দ্রীয় যে শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে আমরা কয়েকজনকে আমরা দেখেছি এখানে আসতে। তারা সকাল থেকেই কয়েকজন উপস্থিত হয়েছেন। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নজরুল ইসলাম খান তিনিও কিছুক্ষণ আগে এসেছেন, একটু দেরি হয়েছে। এই গাড়ি বহর যখন ঢুকলো তার কিছু সময় আগে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই এখানে যারা উপস্থিত হয়েছে তাদের কিন্তু তাদের যেরকম তাদের চেহারায় যেরকম বোঝা যাচ্ছে যে তারা শোকে আছেন, শোকস্তব্ধ অবস্থা। তাদের গায়ের যে বসন সেই বসনেও কিন্তু আপনারা দেখতে যে তার বাসার সামনে ফিরোজার সামনে যে মানুষদের উপস্থিতি সেটি আসলে আম যারা পাবলিক কিংবা আম জনতা কিংবা দলের সাধারণ কর্মী তারা এখানে উপস্থিত নেই, শুধুমাত্র পরিবারের এবং কাছের যারা স্বজন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা ইতিমধ্যে ফিরোজার ভিতরেই অবস্থান করছেন এবং সেখানে আপনারা জানেন কিছুক্ষণ আগেই এবং খালেদা জিয়াকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটির ভিতরে প্রবেশ করেছে এবং বাইরে বহরে থাকা অন্যান্য গাড়িগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে ফিরোজাকে কেন্দ্র করে তার আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এখানে সেনাবাহিনীর একাধিক টহল টিম রয়েছে এবং তারা সকাল থেকে এখানে কাজ করেছেন। একই সাথে আমরা দেখেছি যে যারা সদস্যরা রয়েছেন তাদেরও টিম সকাল থেকে কাজ করেছেন, সেই সাথে তাদেরকে সহযোগিতা করেছেন র্যাব এবং পুলিশের সদস্যরা। পুরো এলাকাটাকে অর্থাৎ ফিরোজা এবং তার পার্শ্ববর্তী যে বাসা যেখানে তারেক রহমান উঠেছেন এই দুটো বাসাকে কেন্দ্র করে তার আশপাশের যে সড়কগুলো গুলশান দুইয়ের আশপাশের যে সড়কগুলো সেই সড়কগুলো প্রত্যেকটি সড়কে মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় রয়েছে এবং পুরো এলাকাকে একদম নিশ্চিত বলয় তৈরি করা হয়েছে এখানে, যাতে সাধারণ কোনো মানুষ এখানে ভিতরে ঢুকতে না পারে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে না পারা। এবং গণমাধ্যম কর্মীদেরও একটা নির্দিষ্ট দূরত্ব দাঁড় করে রাখা হয়েছে এবং শুধুমাত্র তার ধরে যেসব গণমাধ্যম কর্মী আছে তাদেরকে ভিতরে দেখতে দেওয়া হয়েছে এবং সেভাবেই এখানে সামগ্রিক যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে আজকে দুপুরে জানাজা অনুষ্ঠিত হবে তার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সেখানে রাষ্ট্রীয় সম্মান তাকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সেইখানেই আসলে দলের নেতা কর্মীদের উপস্থিতি সেখানে চাওয়া হয়েছে এবং বারবার এটি বলা হয়েছে যাতে এই যে জমায়েতটা হবে এই জমায়েতে এবং জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় সেজন্য দল থেকে গতকাল আমরা দেখেছি যে দলের শীর্ষ পর্যায় থেকে আহ্বান জানানো হয়েছিল এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে দলের নির্দেশনা মেনেই সকাল থেকেই অনেক মানুষজন এবং দলের নেতা কর্মী বিএনপি এবং এর অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সব অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা জাতীয় সংসদ ভবনে সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং ফিরোজার সামনে আমরা যখন আসি তখন আসলে দেখি যে অন্য কোনো মানুষজন নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং পরিবারের সদস্যবৃন্দ এবং যারা খুব নিকটাত্মীয় তারাই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকেও ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে বেশ বিধিনিষেধ মেনে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর যাদের সাথে কথা বলেছি তারাই কিন্তু বলেছেন যে দীর্ঘ সময়ের যে সংগ্রাম, দীর্ঘ সময়তে নির্বাসিত থাকা কিংবা এই বাসাটিতে অন্তরীণ থাকা, সেক্ষেত্রে আসলে ফিরোজের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু আর্থিক এবং এইখানে থেকেই তিনি পরবর্তী কর্মপন্থায় সাজিয়েছেন এবং দীর্ঘ সময় যে প্রতিবাদী তার যে অবস্থা সেটা কিন্তু ফুটে উঠেছে এখানে থেকেই আমরা দেখতে পেয়েছি এবং দীর্ঘ সময় আমরা দেখেছি যে এই যে বালুর ট্রাক রেখে যে বন্দি করে রাখা কিংবা রাস্তা আটকে রাখা সেটাও কিন্তু আমরা এখানেই দেখতে পেয়েছি
এই যে ইতিহাস ঘাটে যে ফিরোজার যে অবস্থান বা এই এই বাসা থেকে ফিরে যে মানুষের কর্মচাঞ্চল্য, বিএনপি নেতাদের মধ্যে যে কর্মচাঞ্চল্য ছিল, সেটির একটা স্বরূপ আমরা এখানে দেখতে পেয়েছি। তবে একেবারে যে কেউই আসেননি, অন্যান্য দলের নেতাকর্মীরা কিংবা বিএনপি যারা করে তৃণমূলের সেই নেতাকর্মীদের একেবারে কেউ যে আসলে বিষয়টা আবার তেমন নয়। আমরা কয়েকজনকে পেয়েছি যারা আহ রওনা হয়েছিলেন দূর থেকে, কিন্তু এখন পর্যন্ত তারা জাতীয় সংসদ ভবনের সেই জায়গায় যেতে পারেনি, অর্থাৎ যে জায়গায় জানাজা হবে সেই জায়গায় যেতে পারেননি। এবং তারা ওই আহ, যেহেতু দুপুরে সেই জানাজা হবে তার আগে তাদের কয়েকজন এই পথিমধ্যে নেমে এখানে চলে এসেছেন গুলশানের কাছে এখানে। তারা বলে, তাদের সাথে আমরা যখন কথা বলি তখন কিন্তু তারা জানিয়েছেন যে আসলে তারা সেভাবে আহ জানতেন না, নির্দেশনা জানতেন না, এবং এই কারণেই তারা এই গুলশানের ফিরোজার কাছাকাছি চলে এসেছেন। তবে তারা এটি বলছেন যে জানাজায়ও তারা শরীক হবেন, কিন্তু এই যে তাদের নেত্রীকে শেষবারের মতো একটু দেখার যে মনের খায়েশ, সেই খায়েশ থেকেই মূলত এখানে এসেছেন। এবং তারা শ্রদ্ধাবনতই বলা যায় যে শুরু থেকে আমরা যখন দেখেছি কেউ কেউ কাঁদছিলেন, কেউ কেউ আবার হচ্ছে ঠিকভাবে কথাও বলতে পারছিলেন না। যতটুকু বলছিলেন সেই এই জায়গা থেকে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাকালীন যে স্মৃতি, সেই স্মৃতিগুলোই তারা স্মৃতিচারণা করছিলেন। অর্থাৎ আহ, যারাই এখানে উপস্থিত হয়েছেন সবার মধ্যেই কিন্তু শোকের একটা আবহাওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমার সহকর্মীর ভেতরে আছেন, সেখানে তিনি যা দেখাচ্ছেন যে এইখানে এই ফিরোজাকে কেন্দ্র করে এখন যে অবস্থান, মানুষজনের অবস্থান, সেটা কিন্তু স্পষ্ট। এবং মানুষজনের চেয়ে আসলে বলা ভালো যে বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের উপস্থিতি এখানে অনেক বেশি। তবে আমরা দেখেছি যে পরিবারের স্বজনদের পাশাপাশি দলের শীর্ষ নেতৃবৃন্দ কয়েকজন ফিরোজাতে প্রবেশ করেছেন সকাল থেকেই। আমরা দেখেছি যে বিচ্ছিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে অনেকে এসছেন। আবার কিছু আহ লোককে আমরা দেখেছি যারা সকাল থেকে এসে ফিরোজার গেটে অবস্থান করছিল এবং তাদেরকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিতরে সেই সময় যেতে দেয়নি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফিরোজা এই যে শেষবারের মতন বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হলো, এই আহ, নিয়ে আসাকে কেন্দ্র করে আশপাশের যাবতীয় যে সড়কগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যদি কেউ আসতেও চান কিংবা যেসব কর্মীরা আহ জানেন না যে আসলে জানাজার নামাজের আগে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই যে সংবাদগুলো প্রচার হচ্ছে সেই সংবাদ দেখে যদি কেউ আসতে চান তিনি আসলে সেভাবে আসতে পারবেন না, কারণ প্রত্যেকটি রাস্তা এখানে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তার একাধিক জায়গায়, একাধিক মোড়ে। সেই সব অতিক্রম করে তারপরে তাকে আসতে হবে এবং সেক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ যদি পরিচয়পত্র আহ না থাকে তাহলে আসলে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বিজিবির একটি টিম ইতিমধ্যে এলো এবং তারাও এখানে অবস্থান নিচ্ছে। তারা সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ, বাসার সামনে প্রবেশ করছেন, বাসার সামনে তারা চলে যাচ্ছেন। এবং সেনাবাহিনীর যে সদস্যরা এখানে আমরা বাইরে দেখছিলাম তাদের অবস্থানটা এখন আপাতত পরিবর্তন হয়েছে এবং বিজিবির অনেক সংখ্যক সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন করে তারা তাদের সকল টিম এখানে উপস্থিত হয়েছে এবং তারা তাদের মতো করে অবস্থান নিচ্ছেন। আর একই সাথে এখানে এসএসএফ এর যে সদস্যরা আছে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে কিছুদিন আগে এখানে তাকে সর্বোচ্চ আহ, যে প্রোটোকল দেওয়ার যে বিধান সেটির জন্য অতি আহ, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত করেছে এবং সে কারণে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তার ব্যবস্থা সেটি অত্যন্ত বাড়ানো হয় এবং এসএসএফ তার তত্ত্বাবধান করছে এবং সেটি আমরা দেখছি এখন পুরো ফিরোজার সামনেই আহ তাদের অবস্থান এবং তারা অবস্থান নিচ্ছেন এবং যারা আশপাশের যারা কয়েকজন ছিল তাদেরকেও দূরে সরিয়ে দিচ্ছেন। এখানে আসলে কিছুক্ষণ আগে এখানে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ একদম শেষবারের মতো এখানে আনা হয়েছে, যেটি বলা হচ্ছিল যে এখানে হয়তো আহ 8 ঘন্টা 40 মিনিটের মতো সময় এখানে রাখা হবে, তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হবে পরবর্তী যে গন্তব্য অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সকল শ্রেণীর জনসাধারণের জন্য বাংলাদেশের নাগরিক যারা আছেন কিংবা বিদেশি যারা আছেন, যারা অতিথিবর্গ এসছেন
কিংবা যারা বিদেশ থেকে এই নেত্রীর শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন এই নেত্রীকে, তাদের জন্য সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার জানাজার নামাজ আদায় করা হবে এবং সেটির সে সময় নির্ধারণ করা হয়েছে যে বাদ জোহর দুপুর 2টার দিকে সেই সময়টা নির্ধারণ করা হয়েছে। এবং সেখানেই আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাবেন। এছাড়াও অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে যাবেন, আম জনতা উপস্থিত হবেন এখানে। সেখানে আর কি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদ সংলগ্ন যে জিয়া উদ্যান, সেই উদ্যানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই তাকে দাফন করা হবে। তো সেই প্রক্রিয়া আমরা রাতভর দেখেছি যে সেখানে কবর যে খোঁড়ার আয়োজন কিংবা সেটি চলছিল এবং সকাল নাগাদ পর্যন্ত সেই কাজ চলে। তারপরে আমরা ভোরে যেটি দেখেছি যে ভোর থেকেই এই জানাজার নামাজকে কেন্দ্র করে জানাজার নামাজে অংশ নিতে সর্বস্তরের বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতি শুরু হয়। এই শীত উপেক্ষা করে আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকেও প্রচুর সংখ্যক মানুষ আসতে শুরু করেছে। বিভিন্ন যানবাহনে করে সংসদ ভবন এলাকার আশপাশে তারা নামেন এবং সেখানে তারা ভিড় করতে থাকেন। সবকিছু মিলিয়ে আসলে এই যে নেত্রীর চলে যাওয়া একটা শূন্যতা তৈরি করেছে। সেই শূন্যতা কবে নাগাদ পূরণ হবে, কিন্তু কিভাবে পূরণ হবে, আদৌ হবে কিনা, সেই বিষয়টি এখনো কিন্তু কেউই সেভাবে বলতে পারছেন না। তবে একটা আশার কথা, দীর্ঘদিন তিনি যখন অসুস্থ ছিলেন, সেই অসুস্থ থাকাকালীন সময়ে তার দলের হাল কিন্তু ধরেছিলেন তারই বড় সন্তান তারেক রহমান। তিনি দীর্ঘদিন তিনিও নির্বাসিত ছিলেন, 17 বছর দেশে ফিরতে পারেননি এবং সেই সময়টা তিনি বাইরে থেকেই দলকে পরিচালনা করেছেন এবং অবশেষে সব জল্পনা কল্পনার অবসান করে তিনি গত 25 ডিসেম্বর দেশে ফিরে এসেছেন। এবং তিনি কিন্তু সেই সময় একাধিকবার আমরা দেখেছি যে ফেসবুক পোস্টে কিংবা বিভিন্ন তার যে দলীয় আয়োজনগুলো ছিল, সভা সমাবেশগুলো ছিল, সেখানে যুক্ত হয়ে কিন্তু তিনি বারবার বলছিলেন যে তার অসুস্থ মায়ের পাশে থাকার যে আকুলতা সেটি তিনি ব্যক্ত করেছিলেন। ঠিক একইভাবে তিনি এদের দলের হাল ধরার ক্ষেত্রে যা করণীয় সেই বিষয়গুলো কিন্তু তিনি সেখান থেকেই করেছিলেন। তারপর আমরা দেখেছি যে অবশেষে তিনি 25 তারিখ, এই 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার পরে তার যে রাজস্বিক প্রত্যাবর্তন সেটার পরে আমরা দেখেছি একটি সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সংবর্ধনা শেষ করে দুটোই কিন্তু তিনি তার মাকে দেখতে যান। অর্থাৎ এই যে তার ফিরে আসা এবং মা ছেলের যে একসাথে থাকা, সেটি কিন্তু খুব বেশি সময় হয়নি, খুব অল্প সময়ে তারা থাকতে পেরেছেন। এবং সেই সময়টিতে আমরা দেখেছি যে তারেক রহমান দীর্ঘ সময় হসপিটালে ছিলেন, হসপিটালে গিয়ে থেকেছেন এবং তারপরে যখন তিনি বাসায় ফিরেছেন তারপর আবার আমরা দেখেছি যে মাঝরাতেও তাকে সপরিবারে আবারও হাসপাতালে যেতে হয়েছে, কারণ খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি মুহূর্তেই খারাপ হতে থাকে এবং আবারও যখন চিকিৎসকদের তত্ত্বাবধানে সেটা কিছুটা উন্নতি হয়, তারপরে দেখা যায় যে আবারও সেটি বেশিক্ষণ স্থিতিশীল থাকে না। অর্থাৎ তার শারীরিক অবস্থা কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরেই এমনই ছিল। এই ওঠানামা করেছে, ভালো মন্দ, এই ভালো তো এই খারাপ, যদি এভাবে বলি। তো সেক্ষেত্রে আসলে তার যে দীর্ঘ সময়ের যে এই যে রোগ শোকে ভোগের যে যাত্রা, সেটি বলা যায় যে আসলে সমাপ্ত হয় বলা যায় যে 30শে ডিসেম্বর সকালে। আজকে বছরের একদম শেষ দিন, একদম বছরটাও যেন শেষ হচ্ছে এই আপসীন নেত্রীর বিদায়ের মধ্যে দিয়ে। তো সবকিছু মিলিয়ে আসলে মানুষজনের যে আগ্রহ, মানুষজনের যে ভালোবাসা, তার প্রতি যে ভালোবাসা, সেটা আসলে কোনোভাবেই সোমবার নয়। সেই জিনিসটি আমরা গত কয়েকদিনেও খুব ভালোভাবে দেখেছি যে দেশের যখন এই অবস্থা চলছে, একজন নেত্রী যাকে যার হাতে কিংবা যার নেতৃত্বে একটা সুষ্ঠু একটা সুন্দর অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাবে, সেই ধারণাটা করা হচ্ছিল, সেই আশাটা প্রত্যাশাটা করা হচ্ছিল, তখনই আসলে এই যে এই বিয়োগ ব্যথা, এই যে তার চলে যাওয়া, সেটিতে কিন্তু দেশের জন্য একটা বড় ক্ষতি। তো সেই ক্ষতি আসলে
কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আসলে ধারণা সেভাবে এখনই করা যাচ্ছে না। এখন সবাই চাইবে যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থার একটা পরিবর্তন যাতে হয়, সেই পরিবর্তনের শুরুটা যাতে হয় এই বেগম খালেদা জিয়ার সন্তানের হাত ধরে, এবং বেগম খালেদা জিয়ার যে পথটা আজীবন পার করেছেন, যে বন্ধুর পথটা অতিক্রম করেছেন, সেই জায়গা থেকে যদি চেষ্টা করা যায়, সেভাবেই যদি দিক নির্দেশনা মেনে কাজ করেন নতুন কান্ডারি হিসেবে, তাহলে হয়তোবা একটা পরিবর্তন আসবে। এবং সেটাই হয়তোবা চাইবেন যে বেগম খালেদা যতদিন বেঁচে ছিলেন তখনও যেভাবে চেয়েছেন, হয়তো এখন তিনি নেই, তার পরিবর্তে তার যে জায়গাটা থাকবে, তার যে শূন্যতাটা হয়তো তার বড় সন্তান পূরণ করবেন, তার রাজনৈতিক শূন্যতাটা। সেটি হয়তোবা যদি করতে পারেন তারেক রহমান, তাহলে হয়তোবা আহ, বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি খুশি হয়তো আর কেউ হতে হবেন না। তো উপরেই যেখানেই তিনি থাকেন সেই জায়গা থেকে হয়তোবা দেখবেন এবং তিনি গর্বই করবেন। তো আসলে এই যে এই জায়গাটা, সেই প্রত্যাশার জায়গা আমরা গত কয়েকদিন আমরা দেখেছি যে দলের নেতাকর্মী তারা কিন্তু বারবার বলছিলেন যে তাদের নেত্রী অসুস্থ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিন্তু তাদের প্রত্যাশার জায়গা ছিল যে তার সুযোগ্য সন্তান। তো এই যে এই প্রত্যাশার জায়গা, সেটি আসলে কিভাবে পূরণ হবে, সেই জায়গাটা আমরা আজকেও যে কয়েকজনের পেয়েছি এখানে, তারা বলছিলেন যে এরকম খালেদা জিয়ার শূন্যতা সেটা আসলে পূরণ হবার নয়, তবে সেটার কাছাকাছি হয়তো বা নিয়ে যেতে পারেন তারই সুযোগ্য সন্তান। এখন সবকিছু মিলে প্রত্যাশার একটা ব্যাপার এখানে থাকে। এত কিছুর পরেও এই শোকের মধ্যেও অনেকে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।